অতএব এই যে ২ নম্বরই চক্কর, এই চক্করের পলিটিক্স কিন্তু এখন আর চলবে না। ডাকসু নির্বাচনটা কিন্তু আগামী দিনের রাজনীতি একটা নির্বাচনী গ্রামার আমাদের হাতে তুলে দিয়েছে। মানে আপনি চাইলেও ওই যে ৮০-র দশকের ২ নম্বরই রাজনীতি, ভাই ভোট জালিয়াতি হয়েছে, কেন্দ্র দখল হয়ে গেছে, এই সেই ২টা গুজব ছড়াই দিলেন আর সবাই গুজব মেনে নেবে। এটা কি হয়েছে বাস্তবে? ছাত্রী হলে দেখছেন না, গতকালকে ছাত্র দলের ভিপি ঢুকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কারা প্রতিবাদ করছে? মেয়েরা প্রতিবাদ করছে, টিচাররা প্রতিবাদ করছে। আপনি এখানে আসছেন কেন? এখানে নাকি ভোট জালিয়াতি হইতেছে। তাহলে আপনার প্যানেলের মেয়েদেরকে কেন পাঠাইলেন না? আপনার এখানে তো প্যানেল আছে মেয়েদের, তারা কেন আসলো না? আপনি কেন আসলেন? অতএব এই যে ২ নম্বরই চক্কর, এই চক্করের পলিটিক্স কিন্তু এখন আর চলবে না। এটা আমাদের সবার জন্য লেসন। যে যেই দলের রাজনীতি করি, ন্যূনতম স্বচ্ছতা, ভদ্রতা, সততা যদি না থাকে, আগামী দিনের পলিটিক্স ঠিকাদারির রাজনীতি দিয়ে করতে পারবেন না। ঠিকাদারির পলিটিক্স ইজ ডেড। ৭১ ব্যবসা, ২৪ ব্যবসা, চেতনা ব্যবসা, এই ব্যবসা, কেনা বেচার ব্যবসা দিয়ে আপনি পলিটিক্স করতে পারবেন না, আমরাও পারবো না। পলিটিক্সে স্বচ্ছ হইতে হবে এখন আপনার। যেই ভদ্র, বিনয়ী, স্বচ্ছতা আছে, কথা কাজে মিল আছে, যাকে দেখে মানুষ মনে করে যে না, এই লোকটা আমার জন্য কাজে লাগবে, তাকে মানুষ দলমত ছাড়া ভোট দেবে। ওই মার্কা দেখা ভোট দেওয়া, দল দেখা ভোট দেওয়া, এইটা তরুণরা দিবে না এখন আর। এবং দেখেন, যেই ৩টা সম্পাদকীয় পদে শিবির হারছে, কারা জিতছে? স্বতন্ত্র প্রার্থীরা জিতছে, কোনো প্যানেল থেকে যেতে নাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তাহলে দেখেন, এই যে ভোটিং প্যাটার্ন, এই টোটাল ডাকসু নির্বাচনটা কিন্তু আগামী দিনের রাজনীতি একটা নির্বাচনী গ্রামার আমাদের হাতে তুলে দিয়েছে। আমরা কেউই যেন এটা ৯১, ৯৬, ২০০১-এর ম্যাট্রিক্স দিয়ে এটাকে না মাপি। মাপলে সবাই ভুল করব। এটাই একটা নতুন ম্যাট্রিক্স আগামী দিনের রাজনীতির। এটাই ভিত্তি করে আগামী দিনের প্রত্যেকটা জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন হবে। এবং বড় যেটা হবে, এই প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মী তৈরি হচ্ছে। জিতছে ধরেন ২৮ জন, অথবা হলগুলো ধরলে ১৫০-২০০ ছেলে মেয়ে জিতছে। কিন্তু এই যে প্রার্থী ছিল ১৫০০, ২০০০, ২৫০০ প্রার্থী ছিল, এরা সবাই কিন্তু পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হয়ে যাবে এবং এরা বড় দলে যাবে না। দেখবেন এরা নতুন রাজনৈতিক ভাবনার মধ্য দিয়ে আসছে। এবং দেখবেন এত ম্যাচিওর অনেক ছেলেমেয়েরা কমেন্ট্রি দিয়েছে। শামীম নামে একটা ছেলে ডাকসুতে নির্বাচন করেছে, দেখবেন সে যে কমেন্ট্রি দিয়েছে, আপনি জাতীয় নির্বাচন, জাতীয় নেতা, এরকম অনেক লোক এইভাবে রাজনৈতিক মূল্যায়ন দিতে পারবে না। তো আমরা বোধ করছি যে ডাকসুর নির্বাচন ফেয়ার হয়েছে, এটা আমাদের কনক্লুশন। এখানে কোনো ইসলামপন্থীর বিজয় হয় নাই। এটার মধ্য দিয়ে জামাত শিবির আগামী দিনে অনেক বড় দেশে ইসলাম কায়েম করে ফেলবে, এটারও কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। বাংলাদেশে এটার মাধ্যমে দক্ষিণপন্থী, মৌলবাদ, জঙ্গি কারো কোনো উত্থান হয় নাই। এটা যেটা হয়েছে, চলমান রাজনৈতিক কালচার ফেল করছে।